হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 8-এর আইমেন্টের প্রশ্নবিচিত্রা 2024 এর অঙ্কের সেকেন্ড সেমেটিভ ইভ্যালুয়েশনের যে 6 নম্বর স্কুল আছে গজল HNM হাই স্কুল এর একদাগ থেকে পরপর অঙ্কগুলো আমি করব। তো এর আগের যে স্কুলগুলো আছে তার সমস্ত অঙ্কগুলো বিভিন্ন ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কগুলো দেওয়া আছে। আর শুরুতেই বলবো, আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তো একদিকে আছে শূন্যস্থান পূরণ করো। 36 লিটার ডেটল জলে জল ও ডেটলের অনুপাত 5:1 হলে ডেটলের পরিমাণ কত হবে? তাহলে এখানে জল ও ডেটলের অনুপাত দেওয়া আছে 5:1। জল ইস টু ডেটল, এটা আছে 5:1। তাহলে অতএব 36 লিটারে ডেটলের পরিমাণ 36 দিলাম, আর প্রথমটা জল আর 1 ডেটলের জন্য, তাহলে 1 দিলাম, 1 আর 5 যোগ করে 6 দিলাম লিটার। তাহলে 6 এবং 36 কাটলে 6, 6 1-কে 6, তাহলে এটা হলো 6 লিটার। তারপর আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 2/5 এর সমান কোনটি, অর্থাৎ কত পার্সেন্ট 2/5 সমান। তো এরকম ভগ্নাংশ দেওয়া থাকলে যেটা করতে হবে, ভগ্নাংশকে 100 দিয়ে গুণ করতে হবে। 2/5 তাহলে ইন্টু 100%। কাটাকুটি করলে 5 20 100, তাহলে এটা হলো 20×2 40, অর্থাৎ 40%। তারপরে আছে সত্য মিথ্যা নির্বাচন করে। দুটি সমান্তরাল সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করলে প্রতি জোড়া অনুরূপ কোণগুলি পরিমাপ সমান হয়। এটা সত্য, এটা সত্য, অনুরূপ কোণ সমান হয়। যদি সরলরেখা সমান্তরাল হয়, মনে করো এটা সমান্তরাল সরলরেখা এখানে ছেদ করেছে, তাহলে এই কোণটা অনুরূপ কোণ পরপর সমান হয়। এই কোণের অনুরূপ কোণ এরা পরপর সমান হয়। এটার অনুরূপ কোণ এরা পরপর সমান, আবার এটা এর অনুরূপ কোণ এরাও পরপর সমান। তাহলে অনুরূপ কোণগুলো পরপর সমান হয়, এখানে লিখতে হবে সত্য। চার দাগে আছে, এখানে এর লসাগু করতে হবে। 3খানা সংখ্যা দেওয়া আছে। তো প্রথম সংখ্যাটা যেটা আছে 3ab সমান 3 × a × b। তারপরে আছে 9a² c ভাঙলে 3 3a c। তারপরে আছে 12 a² c²। তাহলে 12কে ভাঙলে 2 2 আবার 2 3, 2 2 4, 3 4 12, দুখানা a আর দুখানা c। তাহলে এখান থেকে বলা যাবে অতএব লসাগু সমান লসাগু 3। প্রথম রাশিটা পুরোটা লিখতে হয় 3a। পরের লাইনে এসে দুখানা 3 আছে, আমি একখানা লিখেছি, তাহলে আর একখানা লিখতে হবে। দুখানা এ আছে, দুটো এ লেখা হয়েছে, আর লিখতে হবে না, ও এখানে বি ছিল, তাহলে একখানা এ আছে আর একটা এ লিখতে হবে। তারপরে একখানা সি আছে, সি লেখা হয়নি, তাহলে দুখানা এ একটা দুটো, দুখানা সি, একটা সি হলো আর একটা সি হলো। তাহলে এটা হলো 3 3 9। ও এখানে সংখ্যাটাও দেখতে হবে, সংখ্যা এখানে একটা 3 দুটো 3, দুটো 3 হলো, দুটো 2ও আছে, 2 × 2। তাহলে পেলাম 3 3 9, 9 2 18, 18 2 36, a দুটো a², b একটা, c দুটো, তাহলে a² b c²। তারপরে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এখানে আছে নাসিবপুর গ্রামের একটি খামারে 42 জন সদস্য 24 দিনে খামারের সমস্ত জমি চাষ করতে পারেন, কিন্তু চাষের মৌসুমে 6 জন সদস্য হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। খামারের সমস্ত জমি চাষ করতে অবশিষ্ট সদস্যদের কতদিন সময় লাগবে?
তাহলে এখানে লিখতে হবে গণিতের ভাষায় সমস্যাটি হলো এখানে সদস্য সংখ্যা এটা জোন আর সময়টা দিনে। এখানে আছে 42 জন সদস্য 24 দিনে সমস্ত জমি চাষ করতে পারেন, 42 জন, আর সময় হচ্ছে 24 দিন। কিন্তু চাষের মৌসুমে 6 জন সদস্য হঠাৎ অসুস্থ হয়ে পড়েন, তাহলে এই 42 থেকে 6 বিয়োগ করতে হবে, যেহেতু অসুস্থ হয়ে পড়েছেন ওনারা আর কাজ করতে পারবেন না। তাহলে এটা হলো 36। আর এখানে কত সময় লাগবে 36 জন সদস্যের, তাহলে এখানে এক্স ধরে নিলাম, এটা প্রশ্ন চিহ্নের এখানে এক্স ধরে নিলাম। তাহলে সদস্য সংখ্যা আর সময় বিপরীত সম্পর্ক, কারণ সদস্য সংখ্যা যদি বেশি হয় খুব কম সময়ে চাষ হয়ে যাবে, এটা বাড়লে এটা কমছে, তাহলে এটা বিপরীত সম্পর্ক। তাহলে সদস্য সংখ্যার সাথে সময়ের ব্যস্ত সম্পর্ক, সুতরাং সমানুপাতটি হলো এখানে 42 আর 36-এর অনুপাত 42:36 সমানুপাতি 24:x হতো যদি এটা সরল সম্পর্ক হতো। যেহেতু ব্যস্ত সম্পর্ক তাহলে এক্সটা আগে নিতে হবে, 24টা পরে নিতে হবে। 42/36 সমান x/24। এখন বজ্রগুণ করলে পাই 36x সমান 42 × 24। তাহলে x সমান পেলাম 42 × 24, আর এই 36 তার নিচে আসবে। 12 দিয়ে 12 দুগুণে 24, 3 12 36, 3 14 42, তাহলে 14 আর 2 গুণ করলে 28। তাহলে অতএব এখানে প্রশ্ন ছিল খামারের সমস্ত জমি চাষ করতে অবশিষ্ট সদস্যের কত দিন সময় লাগবে, অতএব 28 দিন সময় লাগবে। চিনির মূল্য 20% বেড়ে গেছে, তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কম করতে হবে। তাহলে চিনির যে মাসিক চিনির দাম 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে আগের মাসিক খরচ যদি 100 টাকা হয়, পরের মাসিক খরচ হবে 120 টাকা। চিনির মূল্য 20% বাড়লে আগের মাসিক খরচ একশো টাকা হলে বর্তমান খরচ 120 টাকা। তাহলে মাসিক খরচ অপরিবর্তিত রাখতে ব্যবহার কমাতে হয় তাহলে আগে খরচ হতো 100 টাকা করে, এখন হচ্ছে 120 টাকা। তাহলে ব্যবহার কমাতে হচ্ছে 120 মাইনাস 100 টাকার সমান 20 টাকার। তাহলে 120 থেকে কমাতে হলো 20 টাকা। 120 টাকা থেকে কমাতে হবে 20 টাকা।
তো যেহেতু মাসিক খরচ কত কমাতে হবে বলা আছে, তাহলে 1 জন্য কত আর 100 জন্য কত সেটা বের করতে হবে। 20/120 টাকা, আর 100 টাকা থেকে কমাতে হবে 20 × 100, আর 120 নিচে আসবে। এবার কাটাকুটি করলে যদি 20 দিয়ে কাটা যায় 5 × 20 100, এখানে 6 × 20 120, 2 দিয়ে কাটলে 3, এটা 2 দিয়ে কাটলে 10, তাহলে পেলাম 50/3। 3 দিয়ে 50কে ভাগ করতে হবে, সমান 16×2=3। অতএব মাসিক ব্যবহার 16/2=3% কমাতে হবে। তারপরে আছে একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের 2.1/4 গুণ। 12টি হস্তচালিত তাঁত 1080 মিটার দৈর্ঘ্যের কাপড় 18 দিনে তৈরি করে, তাহলে 2700 মিটার দৈর্ঘ্যের কাপড় 15 দিনে তৈরি করতে কতগুলি হস্তচালিত তাঁত লাগবে। তাহলে এখানে হস্তচালিত নয়, বরং যন্ত্রচালিত তাঁত 12টি যন্ত্রচালিত তাঁতের সংখ্যা বের করতে হবে, সেখান থেকে হস্তচালিত তাঁতের সংখ্যা বেরিয়ে যাবে। যন্ত্রচালিত তাঁত লাগবে, তো 12টি হস্তচালিত তাঁতের সংখ্যা এখানে বের করব। তো এখানে লিখতে হবে গণিতের ভাষায় সমস্যাটি হলো হস্তচালিত তাঁত, এটা টি দিয়ে লেখা হয় হস্তচালিত তাঁত। তারপরে আছে কাপড়ের পরিমাণ, এটা অবশ্য মিটারে, আর সময়টা দিনে। 12টি হস্তচালিত তাঁত 1080 মিটার কাপড় তৈরি 18 দিনে করে। তারপরে আছে কি যে 2700 মিটার দৈর্ঘ্যের কাপড় তৈরি করতে হবে 15 দিনে। তাহলে হস্তচালিত তাঁত কত প্রয়োজন, এখান থেকে আমরা হস্তচালিত তাঁতের সংখ্যা বের করতে পারলে যন্ত্রচালিত তাঁতের সংখ্যা বের করতে পারবো। তার জন্য এখানে এই হিসাবটা ব্যবহার করতে হবে যে একটি হস্তচালিত তাঁতের ক্ষমতা 2.1/4 গুণ। একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা হস্তচালিত তাঁতের 2.1/4 গুণ। এই সম্পর্ক থেকে আমরা সেখান থেকে যন্ত্রচালিত তাঁতের সংখ্যা বের করে নিতে পারবো। তাহলে প্রথম আমাদের উদ্দেশ্য হবে হস্তচালিত তাঁতের সংখ্যা বের করে নেওয়া। তো যেহেতু প্রশ্নচিহ্ন এখানে আছে হস্তচালিত তাঁত, তো এর সঙ্গে প্রথম কাপড়ের পরিমাণে কেমন সম্পর্ক সেটা বের করতে হবে। কাপড়ের পরিমাণ বাড়লে তাঁতের সংখ্যা বাড়বে, সুতরাং সরল সম্পর্ক। আর এই তাঁতের সংখ্যার সাথে সময়ের কেমন সম্পর্ক, তাঁতের সংখ্যা যদি বাড়ে সময় অনেক কম লাগবে, অর্থাৎ এটা বাড়লে এটা কমছে, সুতরাং এটা ব্যস্ত সম্পর্ক। তাহলে হস্তচালিত তাঁত ও কাপড়ের পরিমাণের সাথে হস্তচালিত তাঁতের সাথে কাপড়ের পরিমাণের সরল সম্পর্ক। সরল সম্পর্ক, এখানে কাপড়ের পরিমাণ বেড়েছে, এখানে কি হবে, এখানে যে 12 সংখ্যাটা আছে
এই দুটো সংখ্যা দিয়ে একটা ভগ্নাংশ তৈরি হবে আর এই দুটো সংখ্যা দিয়ে একটা ভগ্নাংশ তৈরি হবে, সেই দুটো ভগ্নাংশ দিয়ে 12কে গুণ করতে পারলেই উত্তর চলে আসবে। তাহলে ভগ্নাংশটা কত হবে সেটা বের করার জন্য আমাদের লিখতে হবে হস্তচালিত তাঁতের সাথে কাপড়ের পরিমাণের সরল সম্পর্ক। এখানে কাপড়ের পরিমাণ বেড়েছে, তাই কাপড়ের পরিমাণ বেড়েছে তাই তাঁতের সংখ্যা বাড়বে। তাঁতের সংখ্যা বাড়বে, যেহেতু বাড়বে কথাটা লেখা হয়েছে, সুতরাং ভগ্নাংশটা এক অপেক্ষা বড় হবে। ভগ্নাংশটি এক অপেক্ষা বড়, অর্থাৎ 2700/1080। তাহলে এটা প্রথম ভগ্নাংশ পেয়ে গেলাম। এবার পরের ভগ্নাংশ পাওয়ার জন্য হস্তচালিত তাঁত এবং সময়ের মধ্যে সম্পর্ক বের করতে হবে। তাঁতের সাথে, তাঁতের সংখ্যার সাথে সময়ের ব্যস্ত সম্পর্ক। এখানে সময় আগে ছিল 18 দিন, এখন হয়েছে 15 দিন, অর্থাৎ কমেছে। এখানে সময় কমেছে, তাই তাঁতের সংখ্যা বাড়বে, যেহেতু ব্যস্ত সম্পর্ক বাড়বে। তাহলে বাড়বে কথাটা মাথায় রাখতে হবে। সুতরাং ভগ্নাংশটি এক অপেক্ষা বড়, যেহেতু বাড়বে আছে সেহেতু এক অপেক্ষা বড় লিখতে হবে। বড়, তাহলে এক অপেক্ষা বড় 18 আর 15 দিয়ে যে ভগ্নাংশ তৈরি হবে, নিঃসন্দেহে 18 উপরে 15 নিচে, এক অপেক্ষা বড় অর্থাৎ 18/15 হবে। তাহলে দুটো ভগ্নাংশ পেয়ে গেলাম। এখন 12-র সাথে দুটো ভগ্নাংশ গুণ করলে হস্তচালিত তাঁতের সংখ্যা পাবো। অতএব হস্তচালিত তাঁতের সংখ্যা সমান 12 ইন্টু প্রথম ভগ্নাংশটা 2700/1080 আর দ্বিতীয় ভগ্নাংশটা 18/15। তাহলে এতটি। 9 দিয়ে কাটলে 108 আছে, 9 12 108, 0 বসিয়ে দিলাম। এটা 9 দিয়ে কাটলে 3, 3 9 27, দুটো 0 বসিয়ে দিলাম। এবার 10 দিয়ে কাটলে 30, এখানে 10 দিয়ে কাটলে 12। এখন 6 দিয়ে কাটা যাবে, 5 6 30, 6 2 12, 2 এবং 8 কাটলে 9। আর এখানে 15 আর 5 কাটছে, তাহলে 3 হলো, 3 আর 9 কেটে 3 হলো, তাহলে সমান 3 আর এইদিকে 12 আছে, 3 12 36। তাহলে হস্তচালিত তাঁতের সংখ্যা 36টি। তাহলে যন্ত্রচালিত তাঁতের সংখ্যা বের করতে হবে। তার জন্য দেওয়া আছে 2 × 1 = 4 সমান 4 × 8 = 9, 9 4। তো 9 4টি হস্তচালিত তাঁত সমান একটি যন্ত্রচালিত তাঁত। 9 4টি হস্তচালিত তাঁত সমান একটি যন্ত্রচালিত তাঁত। একটি হস্তচালিত তাঁত সমান 1/9 4 হবে নিচে, আর এখানে 36টা বেরিয়েছে। 36টি হস্তচালিত তাঁত সমান 1/9 4 ওপরে ইন্টু দিয়ে 36টি যন্ত্রচালিত তাঁত। তাহলে এখানে এটা হিসাব করলে পাই 36 ইন্টু এই যে 9 4 আছে, এটা 4/9, 4 নং 36, 4 4 4 16, তাহলে সমান 16। অতএব 16টি
যন্ত্রচালিত, এখানে ছিল কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে, তাই 16টি যন্ত্রচালিত তাঁত লাগবে। তারপর আছে সরল করা অঙ্ক 3-1। তাহলে এ স্কোয়ার মানে বি স্কোয়ার আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এদের লসাগু হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা লসাগু হলো। এখন এ স্কোয়ার মানে বি স্কোয়ার দিয়ে একে ভাগ করলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকছে, ওপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, তাহলে যেহেতু দুটো একই সংখ্যা গুণ করছি তো এর স্কোয়ার হবে, মাইনাস এটা দিয়ে ভাগ করলে এর সাথে কেটে যাচ্ছে, এ স্কোয়ার মানে বি স্কোয়ার থাকছে, তাকে এ স্কোয়ার মানে বি স্কোয়ার দিয়ে গুণ, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার, ভাগ চিহ্ন দিলাম, এটা এ মাইনাস বি এ প্লাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা দিয়ে ভাগ করলে এটা কেটে যাচ্ছে, এ প্লাস বি আর এ প্লাস বি গুণ করতে হবে, তো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ প্লাস বি দিয়ে ভাগ করলে এটা কাটছে, এ মাইনাস বি আর এ মাইনাস বি গুণ করতে হবে, এ মাইনাস বি হোল স্কোয়ার ইন্টু এখানে বি এবং এ বি লসাগু, বি দিয়ে ভাগ করলে বি কাটছে, এ থাকছে, এর সাথে এর গুণ এ স্কোয়ার প্লাস এ দিয়ে ভাগ করলে এ কাটছে, বি থাকছে, বি এর সাথে বি এর গুণ, এটা হলো বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ারকে এ ভাবলে বি স্কোয়ারকে বি ভাবলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এটা যেন সেই 4ab সূত্র, 4ab। আর নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, ভেঙে লিখলে সূত্রে ভেঙে দিলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তারপরে এই পার্টটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটাও 4ab সূত্রে আমরা 4ab লিখতে পারি। আর এখানে আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যা আছে সেটা লিখে দিলাম আবার সমান। তাহলে এখানকার পার্টটা যেটা হলো 4 ইন্টু এ স্কোয়ার আছে, এ ইন্টু এ লিখলাম, বি স্কোয়ার আছে, বি ইন্টু বি লিখলাম, নিচে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি এ মাইনাস বি, ভাগ চিহ্নকে গুণ চিহ্ন করলাম, এটা উল্টে লিখতে হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, নিচে 4ab, আর এটা যেমন অবস্থায় আছে এই অবস্থাতেই থাকবে। তো এ প্লাস বি কেটে দিতে পারছি, এ মাইনাস বি কাটছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কাটছে, 4 কাটলো, এর সাথে এ, বি এর সাথে বি, এর সাথে এ, বি এর সাথে বি, তাহলে উপরে কিছু কাটতে বাকি নেই, নিচে কিছু কাটতে বাকি নেই, তাহলে এটা ইজ ইকুয়াল টু 1। তিনের অথবাতে আছে 99a স্কোয়ার মাইনাস 202ab প্লাস 99b স্কোয়ার, এটা আছে। মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতিতে খুব সহজেই উৎপাদকে বিশ্লেষণ করা যাবে। তো তার জন্য দুই প্রান্ত গুণ করতে হবে, 99 ইন্টু 99, তাহলে এটা 9 ইন্টু 11, এখানেও তাই 9 ইন্টু 11, তো 9 আর 9 গুণ করলে 9 নং 81, 11 গুণ করলে 11 121, তাহলে এই 121 এবং 81 যোগ করে দেখি কত আসে, 202 আসছে, তাহলে 202 এর জায়গাতে আমরা 121 প্লাস 81 লিখতে পারি, 99a স্কোয়ার মাইনাস
এটা 121 প্লাস 81, তার এবি হলো প্লাস 99 বি স্কোয়ার, 99 এ স্কোয়ার মাইনাস 121 এবি মাইনাস এ প্লাস এ মাইনাস 81 এবি, এটা 99 বি স্কোয়ার। এখান থেকে কমন নিতে হবে, যদি 11 কমন নিই তাহলে এখানে হচ্ছে 9 আর 11 121, এই যেহেতু কমন নিয়েছি বি থাকবে। এই দুই পার্ট থেকে 9 বি কমন নিলাম, কমন নিলে 9 81 বি কমন নিয়েছি, বি হবে না, মাইনাস যেহেতু কমন নিয়েছি মাইনাসে প্লাসে মাইনাস, 9 দিয়ে ভাগ করলে 9 11 99, একটা বি কমন নিয়েছি আর একটা বি এখনও আছে, তাহলে 9 মাইনাস 11 বি, 9 মাইনাস 11 বি দুই দিকেই আছে, দুটো পদে আছে, তাহলে 9 মাইনাস 11 বি কমন নিলাম, কমন নিলে এখানে 11 মাইনাস 9 বি থাকছে। তাহলে এটা ছিল আজকে ভিডিও লাস্ট অঙ্ক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।